রাজধানীর বনশ্রী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, রমজানের শেষ সাথে এসে ঈদ প্রস্তুতি যে কতটা নিচ্ছেন ক্রেতারা, কি দেখছেন? শাফিন, আমি এখন রাজধানীর বনশ্রীতে যে কান্ট্রি বয় যে শোরুম আছে সেখানে অবস্থান করছি। সেখানে ঈদের কেনাকাটার যে আমেজ সেটি আমরা এসে লক্ষ্য করেছি। এখানে মানে ঈদের এবার একটি বিশেষত্ব হচ্ছে যে পহেলা বৈশাখ আছে ঈদ পর পরে, সুতরাং যারা ক্রেতা আছেন তাদের একটি বিষয় লক্ষণীয় যে তারা পহেলা বৈশাখ এবং ঈদকে একই সঙ্গে উদযাপনের লক্ষ্যে যে পোশাক কেনাকাটা সেটিতে দেখা যাচ্ছে যে দেশীয় পোশাকের আদলে তারা বিপণী বিতানগুলোতে ভিড় করছে। অর্থাৎ দেশীয় পোশাক বলতে শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিসের যে প্রচলন আছে সেই বেশি কেনাকাটা করা হচ্ছে এখানে। আমরা দেখেছি যে তারা যারা ক্রেতা আছেন এবং বিক্রেতা আছেন, বিক্রেতারা বলছেন যে এখন যেহেতু রমজান মাস এবং রমজানের অর্ধ মাস পার হয়েছে, সুতরাং শুরুর দিকের কেনাকাটার যে আমেজ যেটি ছিল, অর্থাৎ নারী এবং শিশুদের পোশাক কেনাকাটার যে ভিড় সেটি এখন বেশি আছে। পুরুষ অর্থাৎ তাদের পোশাক আশাক মূলত ঈদের সপ্তাহখানেক আগে আরো বেশি জমজমাট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও রমজান মাস উপলক্ষে যেহেতু ঈদের নতুন পসরা সাজিয়ে দোকানগুলো নতুন ভাবে সাজিয়েছে, সুতরাং অনেক রকমের পোশাক এখানে আছে। পোশাকের যে বৈচিত্র্যটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যে অন্যান্য বছর আমরা দেখি যে পাকিস্তানি বা ভারতীয় পোশাকের যে ট্রেন্ড থাকে সেটির বদলে এবার দেশি পোশাকের ট্রেন্ডটি বেশি চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এই মুহূর্তে যে কান্ট্রি যে শোরুমে আছি সেখানকার আমার যে পরিস্থিতি ছিল সেটি এখান থেকে আমার সবচেয়ে তথ্য ছিল। এছাড়াও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে ঈদ কেনাকাটার যে সময় যেটি আছে সেটি মূলত এখন রমজান মাসের ঈদের অর্থাৎ ইফতার করার পর থেকে একটু বেশি ক্রেতা চাহিদা থাকে এবং জোহরের নামাজের পরে আরেকটি সংখ্যক বেশি মানুষের ঢল নামে। তো এই সময়গুলোতে মূলত আরো বেশি কেনাকাটা হয় বলে আমাদের এখানকার যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য।